আরেকটা ওষুধের নাম হলো পালসেটিলা। তো ওটা ওষুধ বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়। মহিলাদের রোগ নিয়ে যখন আসবে, এদের জটিল জটিল রোগ, জটিল জটিল রোগের ভিতর আপনার এইখানে যদি আমরা রোগ হিসাবে দেখেন তাহলে সাদা স্রাব ধরেন, তারপর আপনার জরায়ুর বহির্গমন ধরেন, জরায়ুর ভিতর আপনার সিস্ট ধরেন, মাসিকের অনিয়ম, বাচ্চা হয় না, বন্ধা বন্ধা রোগীদের জন্য এই ওষুধগুলো প্রয়োগ হয়। মাসিকের সময় ব্যথা বা মাসিক হয় না, এই মাসে হইলো পরের মাস বন্ধ, তারপরের মাসে হয়, এরকম অনিয়ম থাকে না, অথবা স্বাস্থ্য ভালো, সবকিছু ভালো, তখন এই ওষুধটা প্রয়োগ হয়। এরকম অনেকগুলো জটিল জটিল রোগের ক্ষেত্রে আপনার সিপিয়া এবং পালসেটিলা ব্যবহার হবে। কিন্তু কি জন্য পালসেটিলা দিবেন আর কি জন্য সিপিয়া দিবেন, সহজ। এটা হলো শীত কাতর যদি থাকে, আর এই যদি গরম কাতর থাকে। এই যদি মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে, আর একে দিবেন যদি জাল জাতীয় খাবার পছন্দ করে। এর রাগ বেশি, এর রাগ এত বেশি, ধরেন যদি একে জিজ্ঞাসা করেন আপনার ছেলেপেলে আছে যে আছে, তাহলে ছেলেদের মারে, মেয়েদের মারে, প্রচন্ড মারে। যখন মারে তখন সে মনে করে সিপিআর রুগীরা, সিপিআর যে রুগীগুলো হবে, জরায়ু গঠিত রোগ নিয়ে আপনার কাছে আসলো, এরা রাগে এত মারা মারে যে বাচ্চা মারা যাক তারপর মারে, মারা শেষ করে না। স্বামীর সাথে ঘর সংসার নষ্ট হয়ে যায়, জরায়ু গঠিত কোনো রোগ থাকে, এই জন্য স্বামীর ঘর সংসার সে করতে চায় না, স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে যায়, মারামারি হয়ে যায়, চলে যায়। হ্যাঁ, জরায়ু গঠিত রোগ, জরায়ু গঠিত কি রোগ থাকে বেশিরভাগ, জরায়ু উপর থেকে নেমে আসে, জরায়ুতে ব্যথা করে, বিভিন্ন ধরনের সমস্যা হয়, কারণ তার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায়, সাদা স্রাব যেতে যেতে। বুঝতে পারছেন এসবটা? এরকম রোগী যদি আসে, সে কষ্ট নিয়ে আসলো কি আমার জরায়ুর একটা রোগ আছে, তখন এই ওষুধটা যদি তার ভাগ্যে মিলে যদি দেন, তাহলে এগুলো ধীরে ধীরে রিকভার হবে। যদিও এটি সার্জিক্যাল কেস, জরায়ু উপর থেকে নেমে আসছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তারপর এই ওষুধগুলো খাওয়ালে ধীরে ধীরে আগের পজিশনে চলে যায়। অথচ এলোপ্যাথিক লেভেলে আপনার অপারেশন ছাড়া এগুলো কাজে না, অপারেশন করতে বলে। যে বয়স, যারা মহিলাদের রোগ অনেক সংক্রান্ত, কিন্তু মহিলাদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, মহিলাদের ক্ষেত্রে বেশি ব্যবহার। তাহলে লেখাগুলো তো আসে, পুরুষের অন্য ওষুধগুলো আছে, পুরুষের তার জরায়ু নামে না, পুরুষের পুরুষ অঙ্গ গঠিত, ওই যে আপনাদের পড়ালাম না, লাইকোপোডিয়াম পড়ালাম, তারপর এসিড কোষ পড়ালাম, অ্যাগনাসকাস, ডামিয়ানাল, অনেকগুলো বলা আছে পুরুষের। তো তাহলে এইখানে হলো এই জরায়ু গঠিত রোগ বলতে জরায়ুর উপর থেকে নেমে যায়, জরায়ু লড়াচড়া করে, জরায়ুতে ব্যথা করে, জরায়ুতে সিস্ট হয়, এরকম জিনিস নিয়ে আসবে। কিন্তু তার লক্ষণগুলো পাবেন কি এরকম, আর বডি স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে। পুরুষের আকৃতি মানে পিছন দিক দিয়ে যদি দেখেন তাহলে বুঝবেন যে হ্যাঁ একদম একটা পুরুষ। আর একে যদি দেখা যায় না, মহিলাদের আকৃতি, মহিলাদের নিতম বুকের অংশটুকু একটু মোটা থাকে, তার মাজা আর এই নিতম অংশটা চিকন হয়ে যায়, তার মানে মাজা যে এটা আবার মোটা থাকে, এটা হলো মহিলাদের অরিজিনাল গঠন। যদি এই গঠনটা নষ্ট হয়ে এইখানে এসে পড়ে, তখন এই রোগী হয়ে যায়, জরায়ু গঠিত কিছু রোগ হয়ে যায়। আর এই গঠন থাকার ফলেও তার কি হয়, মাসিকের অনিয়ম, এই মাসিক 1 মাস হইতেছে আর 1 মাস হচ্ছে না, এরকম না হলে বাচ্চা হয় না, বাচ্চা ভালোভাবে হয় না, বাচ্চা কনসেপ্ট করে না, তখন বন্ধ হয়ে যায়, বন্ধা রোগীদের ক্ষেত্রে হবে। তারপর সাদা স্রাব গেলে যদি এরকম তার গরম কাতর থাকে, জাল জাতীয় খাবার খায়, সাদা স্রাব থাকে, তাহলে এই ওষুধ দিলে সাদা স্রাব ভালো হবে। আর পরিবর্তনশীল রোগ প্রবণতা, আজকে বলবে আমার মাথা ব্যথা করতেছে, কালকে বলবে পেট ব্যথা করতেছে, তারপরে দিন বলতে পা ব্যথা করতেছে, পরের দিন দেখবেন পায়খানা হয়েছে, পরের দিন আবার জ্বর আসছে, এরকম একটার পর একটা একটার পর একটা রোগ প্রবণতা তার থাকে। এই জিনিসটা লেগেছে যে পরিবর্তনশীল রোগ প্রবণতা। এরকম প্রকৃতির মহিলা আছে না, দেখবেন আজকে বলতে মাথার ব্যথা শেষ, কালকে মাথা ব্যথা ভালো ভালো, পেট ব্যথা শেষ, তারপর দিন মাসিকের ব্যথা শেষ, পরের দিন পা ব্যথা শেষ, একটার পর একটা তার লেগেই থাকে রোগ। এই এই রোগীগুলো এরকম হয়, পালসেটিলার রোগীগুলো একটার পর একটা রোগ লেগেই থাকে, একটার পর একটা পরিবর্তনশীল। মানে সে আবার যে রাগ করে, তার রাগের সময় কান্নাকাটি করে, রাগ প্রচুর, কিন্তু এই রাগের সময় কান্নাকাটি করে, তাকে যদি বুঝান সে আবার বুঝ মানে। এই জন্য বলা হয় পালসেটিলার মহিলারা সাধারণত পুরুষের যে স্ত্রী হবে, বউ হবে, এই বউর আশীর্বাদ স্বরূপ, মানে খুব ভাগ্যবান। মানে পালসেটিলার মহিলারা সহজে ভাগে আসে। মহিলাদের তো সমস্যা এইটা, যদি ভাগে না আসে, সমস্যা এটা না, এই যে আমরা যে সতীন সতীন করতেছি, এই যে সমস্যা, ভাগে আনা যায় না। ভাগে যদি আনতে পারেন সতীনটা হাতে সমস্যা নাই। বিয়ের সময় যদি পালসেটিলার মহিলা পান, পালসেটিলার মহিলা যদি পান, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি ভাগে নিয়ে আসতে পারবেন তাকে। হ্যাঁ, তাকে বুঝাইলে সে বুঝ মানবে। মানে রাগের সময় সে কান্নাকাটি করে ফেলে, তাকে বুঝাইলে সে বুঝবে না, প্রচন্ড রাগ করে, কিন্তু তাকে যদি বুঝান বুঝ মানে। কিন্তু এই বুঝ মানে না, এই আপনাকে সিরিয়াস চলে যাবে, সে এই থাকতে চায় না, বাচ্চাকেও মারে, স্বামীর সাথে ঝগড়া বাচ্চা হয়ে যায়, কারণ জরায়ু গঠিত তার একটা রোগ থাকে, যে রোগের জন্য মেজাজ খিটখিট হয়ে যায়, সে ঘর সংসার ব্যতিক্রম করে ফেলে, মানে শেষ করে ফেলে। আর এদের এই যে আপনার আমরা 72টা হুর পাবো, যে এই যে এরকম সুন্দর থাকবে, সবাই সবার গ্রহণ করবে, স্বামী সোহাগী, সে স্বামীদের কথা মানে,
কিন্তু রোগ হয়ে যায়, এগুলো কিছু রোগ হয়ে যায়, তাদের বন্ধা হয়ে যায় অনেক সময়, তারপরে অনেক সময় তার সাদা স্রাব থাকে, তার মাসিকের অনিয়ম থাকে, রোগ থাকে, কিন্তু তারপর কথা মানে একটা আছে এই এই যদি বাক্যে পড়ে একে নিয়ে সতীনের ঘর করা কঠিন, করতে পারবেন না, কিন্তু একে নিয়ে করাতে পারবেন। একে আপনাকে ছেড়ে যাবে না, আপনাকে জ্বালাতন করবে হয়তো বা, কিন্তু আপনাকে ছেড়ে যাবে না, কিন্তু এই মাইরে পিঠে চলে যাবে। হ্যাঁ, এই রোগী পছন্দ, এর আকৃতির এরকম গঠন কাঠামো আমাদের মেডিকেল, এই জন্য এরকম গঠন কাঠামো। হ্যাঁ, জাল মিষ্টি এরকম বুঝে ধরেন আমরা এখানে যদি বলি এক কথায় যে আপনি কোন জাতীয় খাবার পছন্দ করেন, তো কেউ বলবে যে আমি মিষ্টি 1 কেজি খেয়ে বলবো, আর না মিষ্টি আমি একটু খেতে পারি না, যদি সিঙ্গারা সমস্যা দেন তাহলে আমি খেতে পারবো। কিংবা রুটি বানালেন সকালে, বললেন যে আপনি হালুয়া দিয়ে রুটি খাবেন না বাজি দিয়ে রুটি খাবেন, তখন বলে হালুয়া দিয়ে আমি রুটি পছন্দ করি, আর না আমি বাজি দিয়ে পছন্দ করি। এই যে পছন্দটা, এক একজনের এক একটা পছন্দ, এই পছন্দের উপর নির্ভর করে ওষুধ, ওষুধ তো আরো আছে এটার ভিতরে। আপনার ধরেন আকৃতি এরকম, আবার সে মিষ্টি পছন্দ করে, আরেকটা ওষুধ আছে। এই দুটো ওষুধের নাম সিপিয়া এবং পালসিল্লা, ওষুধের নাম সিপিয়া। শুনেন, সিপিয়া আর পালসিল্লা, আমি জিনিসটা বুঝাই আপনাদের। এই ওষুধটা দিলাম কেন, এই ওষুধটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। আরো যেগুলো বলেন উল্টা পাল্টা না, ওগুলোতে আরো ওষুধ আছে। আপনারা যখন এগুলোতে শুরু করবেন তখন ওই ওষুধগুলো পরে শিখে ফেলবেন। আমরা তো এই অল্প টাইমে তো সবকিছু যাওয়া যাবে না, এই জন্য এই ওষুধগুলো এত মেজর। ধরেন 80% ডাক্তাররা প্রথম পর্যায়ে এই ওষুধগুলো পড়ে। এই যে পরিবর্তনশীল রূপরেখা, এর মানে হলো এইখানে এক কথায় অনেক কিছু বোঝানো হয়েছে। আপনার মাজা ব্যথা আজকে, কালকে মাজা ব্যথা ভালো হয়ে গেছে, পরদিন মাথা ব্যথা, তারপর দিন আসছে কি পা ব্যথা। তার মানে আপনি জিজ্ঞাবেন যে আপনার কি কি রোগ হয়, আমি সারা মাসে কষ্টে থাকি। কি কষ্টে থাকি? এই যে মাথা ব্যথা থেকে উঠলাম, মাথা ব্যথাটা কিভাবে ভালো হয়ে গেল, এখন পেট ব্যথা শুরু হয়েছে, পেট ব্যথাটা গেল কোন রকমে, এই যে পায়ের ব্যথার আসা হবে, মানে তার এরকম পরিবর্তন, একটা যায় আরেকটা, সে এমনি জায়গা আবার আরেকটা চলে আসে। এই যে তার ইতিহাসটা নিবেন, একটু গল্প করতে করবেন না রোগীরা এলে, এই গল্পের ভিতরে আপনি বেরিয়ে আসবে, তখন সে বলবে যে আমার আসলে এরকম রোগগুলো উল্টাপাল্টা করে আসতে যায়। তখন আপনি ধরে নেবেন এইখানের 6টা লক্ষণের ভিতরে একটা লক্ষণ পাই গেছেন, তার আপনি জিগেলেন যে আপনি প্রতিদিন গোসল করেন, গোসল তো ছাড়া আমি থাকতে পারি না, প্রত্যেকদিন গোসল করি, শীতের মাঝখানে গোসল করি। এই যে গরম কাতর, ঝাল আর মিষ্টি কোনটা বেশি পছন্দ করেন? যে মিষ্টি এত খাইতে পারি না, জাল পছন্দ করি, জাল খাইতে পারি, গেল আরো মিলে গেল। এখন জিজ্ঞাবেন যে রাগটা বলা তো কঠিন, স্বামী স্ত্রী আসলে একসাথে রাগ বলা খুব কঠিন, তারপরেও আমরা টেকনিক করে বুঝে একটা মুহূর্তে বলি যে আপনার রাগ কেমন, যে না রাগ টাক নাই। স্বামী থাকলে যে রাগের সময় সে রাগ করে, আবার কান্নাকাটি করে ফেলায়, আমরা একটু জিগাই যে রাগের সময় কান্নাকাটি করেন কিনা, যে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি আসে। স্বামী বলে যে না, নরম, সে নরম প্রকৃতির, এত রাগারাগি করে না, মানে নরম প্রকৃতির হয় এরা। হ্যাঁ, কিন্তু রাগ আছে, কান্নাকাটি করে, বুঝে আসে, নরম প্রকৃতি। আর এদের মাসিকের দেখা গেল যে এই মাসে মাসিক গেছে, পরের মাসে মাসিক নাই, আবার 2-3 মাস পর আবার মাসিক হয়। এরকম মাসিকের কিছু অনিয়ম থাকে, আবার মাসে 2বার হয়ে যায়। এই মাসিকের অনিয়ম, রাগ বেশি, কান্না করে ফেলে, আর পরিবর্তনশীল রূপ প্রবণতা, পানি খায় না, এটা একটা বড় লক্ষণ। তার তার কি হয়, কোনো ধরনের সে পানি পিপাসা, সারা দিন চলে যাবে, কোনো পানি খাবে না, মুখ টুক শুকাই যাবে, পানি খাবে না। এই প্রকৃতির রোগী। আমরা আমরা তো পালসেরিলা জানেন যে ব্রিজ প্রেজেন্টেশন, যে বাচ্চা উল্টা থাকে তখন বাস করে। এই আবার এই গর্ভবতী অবস্থায় এই ওষুধটাও তাদের জন্য খুবই ভালো, তখন এই নর্মাল পজিশনে নিয়ে আসে, ভালোভাবে প্রসব করায়। এই গঠন যাদের, এদের তো সহজে বাচ্চা হয়ে যায়, বাচ্চা হওয়ার সহজ হয়, এগুলো হয় বাচ্চা, অসুবিধা নেই, বাচ্চা সবারই সহজ হয়। সিজারটা আমরা নতুন করে আবিষ্কার করছি, এটা এটা সবারই নর্মাল বাচ্চা হয়, সিজারটা আমাদের আবিষ্কার করা। হ্যাঁ, যার জন্য এই অনিয়মিত মাসিক, এর জন্য বন্ধা রোগী খায় বেশিরভাগ না, বন্ধা হয়ে যায়, অনেক সময় বাচ্চা আসতেছে না, মাসিকটা অনিয়মিত জন্য। যদি আপনার কাছে অনিয়মিত মাসিক রোগী আসে, যদি এই ওষুধটা খাওয়ান, তখন তার মাসিক নিয়মিত হবে, নিয়মিত হলে পরে বাচ্চা কনসেপ্ট করবে। কারণ আপনার কাছে যখন আসবে কমপ্লিট দেবে আমার অনিয়মিত মাসিক, তখন আপনি এই ওষুধ দিবেন, এই ওষুধে নিয়মিত মাসিক করবে, তখন বাচ্চা কনসেপ্ট করছে। কারণ বন্ধা রোগীর ওষুধ, সাদা স্রাব যায়, এই সাদা স্রাবের একটা ওষুধ, তারপর রোগ পরিবর্তনশীল রোগ প্রবণতা, এটাও একটা ওষুধ, পানি ভাষা কম, এটাও একটা রোগ, পানি সারাদিন খাইতেছে না, এটাও একটা তার রোগ। তাহলে এই লক্ষণগুলো যদি পাই, আর এই গঠনটা আকৃতি পাই, তাহলে আমরা এই ওষুধটা দিলে যে কোনো রোগ থাক তার ভালো হবে। আর যদি এই লক্ষণ পাই, হ্যাঁ, যদি এই 3টা অন্য কোনো ওষুধে না পান, এই 3টা লক্ষণ আছে, এই 3টা আপনার জানা মতো যে ওষুধগুলো আছে এর সাথে মিললো না, তাহলে একই দিবেন। আর আপনি যে অনেকগুলো ওষুধ জানেন ওর সাথে মিলে গেছে আরো কয়েকটা লক্ষণ, তাহলে ওর সাথে আবার কম্পেয়ার করতে হবে। কিন্তু বেশিরভাগ আমাদের অভিজ্ঞতা, আর অনেক ডাক্তাররা বেশিরভাগ এই ওষুধগুলো ব্যবহার হয়। আপনাদের যে 20-25টা ওষুধ শিখাবো, এর ভিতরে যে জানাটা হলো, এর বেশিরভাগ ব্যবহার হয়, ভুলের সংখ্যা কম হবে।
ঘটনা বুঝছেন, তারপর তো জানতে থাকবেন